বান্দা তুমি বলো কি আমল করার কারণে তুমি আজকে পাথরের ভিতরে 400 বছর থেকে আল্লাহর জিকির করো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, দুনিয়ার জমিনে যখন আমি ভূমিষ্ঠ হয়ে গেলাম, দুনিয়ার জমিনে যখন আমার জন্ম হলো, আমার জন্মের সাথে সাথেই আমার বাবা মারা গেল, পৃথিবীতে আর কেউ রইল না। আমার জনম দুঃখিনী মা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমাকে বড় করলো। কিছুদিন যাওয়ার পরে আমার মা যখন বৃদ্ধা হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, আমার মা অসুস্থ হওয়ার এক পর্যায়ে অনেক সেবা যত্ন করলাম, চিকিৎসা করলাম, সুস্থতা কোনোভাবেই নিয়ে আসা যাচ্ছে না। একটা পর্যায়ে আমার মায়ের হাতের মধ্যে পোকা দিয়ে দিলাম, শরীরে বিভিন্ন জায়গায় ঘা হলো। আমার মায়ের ঘাগুলো থেকে দুর্গন্ধ ছড়াতে লাগলো। এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাই আমাকে বলে, হে যুবক, তুমি তোমার মাকে কেমনে সহ্য করছো? আমাদের অনেক কষ্ট হচ্ছে, তোমার মার গায়ে থেকে দুর্গন্ধ চলে আসে, আমরা সহ্য করতে পারতেছি না। তোমার মাকে তুমি এই মুহূর্তে জঙ্গলের মধ্যে ফেলায় দিয়ে আসো, অথবা তোমার মাকে জীবন্ত তুমি পুঁতে ফেলো, মেরে ফেলো, নচেত এই এলাকায় তুমি যুবককে, তোমার মাকে আমরা থাকতে দেব না। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা ভয় পেয়ে গেলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ, পৃথিবীতে বাবা রইল না, ভাই নাই, বোন নাই, একমাত্র আমি যুবক এবং আমার মা। আমার মার সেবা যত্ন আমি করতাম, কোনো দিনের জন্য মাকে ভুলে যাই নাই। ও মুসলমান, পৃথিবীতে যত বন্ধু রয়েছে, আপন মানুষ রয়েছে, মায়ের মতো আপন পৃথিবীর জমিনে একটাও খুঁজে পাওয়া যাবে না। ভাই ভাইয়ের ভালোবাসা আছে ঠিক, কিন্তু এই ভালোবাসার ভিতরে ভেজাল আছে না নাই? জোরে বলেন। এক ভাই অপর ভাইয়ের গলার মধ্যে ছুরি চালিয়ে হত্যা করে, জোরে কোন ঠিক কিনা? বন্ধু বন্ধুকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে। আমার ভাইয়েরা কিন্তু একমাত্র খাঁটি ভালোবাসা হলো বাবা মা সন্তানের ভালোবাসা, ঠিক কিনা বলেন? সন্তান যদি ভালো হয় তাহলে বাবা মাকে কোনো দিনের জন্য কষ্ট দেবে না। সন্তান যদি ভালো হয় বাবা মার খেদমত ছাড়বে না। আর বাবা মা যদি খেদমত পাইতে চায়, অবশ্যই আদর্শ সন্তান গঠন করা ইমানি দায়িত্ব, জোরে কোন ঠিক কিনা? জমাহজুরি বারামুদ জানে আলম ترحم يا نبي الله ترحم ترحم يا نبي الله ترحمنا آخر رحمة للعالمين آخر رحمة للعالمين زمحروما سرا غافل نشيني زمحروما سرا غافل نشيني برو آور سرج برد يماني برو آور سرج برد يماني کہ روئے تست صبح زندگانی کہ روئے تست صبح زندگانی। আমরা সকলে জবান খুলে ভক্তি ও শ্রদ্ধার সাথে মহান আল্লাহ পাকের দরবারে কিছু সময় জিকির করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদেরকে জবান দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, জবান দিয়েছেন কে? আল্লাহর দেয়া জবান দিয়ে পৃথিবীতে জিকির চলবে কার? আল্লাহর নামের জিকির করলে কারো কোনো সমস্যা আছে? আল্লাহর নামের জিকির করলে কি হামলা মামলা হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহর নামের জিকির করলে কি আপনাদের নামে ওয়ারেন্ট জারি হবে? সকলে জবান খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ কে যারা ডাকিবা ভবে আল্লাহর আপন তারাই হবে, ঠিক না?
আল্লাহকে যাহারা ডাকিবা হবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। দুঃখ পেরেশান কভু লাগিলে শান্তি পাই খোদা তোমার ডাকিলে। দুঃখ পেরেশান কভু লাগিলে শান্তি পাই খোদা তোমার ডাকিলে। দিও শান্তি মোদের দিলে ও গো দয়াময় আল্লাহ তাআলা। লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আল্লাহ পাকের নাম জপো মুমিন তারি আসমান তারি জমিন ঠিক না। আল্লাহ পাকের নাম জপো মুমিন তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে অন্তর থেকে ডাকলে তারে দূর হবে যত বিপদ বালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ। মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান ঠিক না। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ। মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয় ভালোবাসা বন্ধু হয় ভালোবাসা সরাও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। চোখে দিলে জ্যোতি তুমি মুখে দিলে ভাষা দেহে দিলে শক্তি বন্ধু মনে দিলে আশা। চোখে দিলে জ্যোতি তুমি মুখে দিলে ভাষা দেহে দিলে শক্তি বন্ধু মনে দিলে আশা। প্রেমে পাগল এ দেহ মন প্রেমে পাগল এ
দেহ মন তোমার গাহে জয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সৈয়দ ফয়জুল করিম বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জ্ঞান ও বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম। আমার সম্মুখে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা কোরআন ও হাদিসের অতন্দ্র প্রহরী, ইমানি চেতনায় উজ্জীবিত, বিপ্লবী চেতনায় অনুপ্রাণিত এক ঝাঁক ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা। পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলে আলোচনার সূচনায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সমস্বরে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করছি, জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, এই এলাকায় কি এই পরিমাণ লোক নাকি আরো লোক আছে? সবাই কি আসছে? আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য কবুল করেন না। সবাইকে আল্লাহ তাআলা জান্নাতি মাহফিলের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করান না। অবশ্যই কপাল লাগবে, নসিব লাগবে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা যারা এসেছেন আমি সাধুবাদ জানাই। আপনারা এই ফিতনার জামানায় এমন একটি সময় মাহফিলে বসেছেন যেই সময়টাতে জ্বলন্ত আঙ্গারকে হাতে রাখা সম্ভব, কিন্তু মানুষের ঈমান টিকিয়ে রাখা এর চেয়ে বড় কঠিন, জোরে কোন ঠিক কিনা? তো ঠিক এই সময় আপনি কোরআনের মাহফিলে, এটা দুনিয়ার জমির সাধারণ কোনো মজলিস নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বর্ণনা অনুযায়ী নিঃসন্দেহে এটা জান্নাতের বাগান, জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আপনারা বসতে পেরেছেন। এখনো যারা আসেন না এই মাহফিলে, সাধারণত যারা আসে না এদের মধ্যে দুই শ্রেণী হয়। এক শ্রেণীর মধ্যে দেখা যাচ্ছে বাস্তবে ওজরগ্রস্ত আছে, হয়তো অসুস্থ, নয়তো কোনো ঝামেলার মধ্যে পড়ে আছে, ব্যস্ততার মধ্যে পড়ে আছে, যার কারণে আসতে পারে নাই। এই শ্রেণীর লোকদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের সমস্ত জরুরত, ব্যস্ততাগুলো দূর করে দেন। আল্লাহ তাআলা যেন আগামীতে তাদেরকে মাহফিলে আসার সুযোগ করে দেন, বলেন আমিন। আরেক শ্রেণীর মানুষ মাহফিলে আসে না, এদের কোনো জরুরত নাই, এদের কোনো ওজর নাই। বলতে পারেন এরা কেন আসে না? এরা এমনিতেই আসে না। কোরআন তাদেরকে ভালো লাগে না, ইসলাম তাদেরকে ভালো লাগে না, ঠিক কিনা জোরে বলেন? এরা নাস্তিক, এরা মুরতাদ। যারা কোরআন সহ্য করতে পারে না, কোরআনের আওয়াজ শুনতে পারে না, সে মুসলমান দাবি করতে পারে, ইহুদি খ্রিস্টানদের পা চেটে কলম জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি উদাত্ত আহ্বান করব, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছেছে, যতদূর পর্যন্ত আজকের এই মাহফিলের আওয়াজ শোনা যাচ্ছে, আমি আহ্বান করছি একটা সেকেন্ডের জন্য বাসায় বসে থাকার কোনো অবকাশ নেই। আজকের মাহফিল চলতেছে, আগামীকালকেও কি চলবে? বলেন বলেন বলেন, চলবে? আজকের মাহফিল অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। আপনি এই বরকত থেকে মাহরুম হয়ে গেলেন। আগামী বছর এখানে মাহফিল হবে, এর কোনো নিশ্চয়তা আছে? ধরে নেন হবে। আপনি আমি যে বেঁচে থাকবো, এর কোনো নিশ্চয়তা আছে? আমার ভাইয়েরা, আমরা যারা মাহফিলে এসেছি আপনারা সবাই খুশি, জোরে কোন ঠিক কিনা? খুশির কারণ কি? মাহফিল শেষে আজকের মাহফিলের যিনি আয়োজন করেছেন জনাব আব্দুর রহমান ভাই, আপনাদেরকে মাহফিল শেষে মেহমানদারির কি ব্যবস্থা করেছেন নাকি? বলেন বলেন। অথবা মাহফিল শেষে প্রত্যেকের হাতে 1000 টাকার একটা করে নোট ধরিয়ে দেবে। 500 টাকা, 100 টাকা, 50 টাকা,
4 আনা 5 পয়সা? জি না, 1 টাকাও দেবে না। এরপরও আপনারা মাহফিলে এসেছেন, আপনাদের একটা উদ্দেশ্য আছে। আপনাদের জন্য আজ থেকে 1500 বৎসর পূর্বে প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য মহামূল্যবান পুরস্কারের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যারা মাহফিলে সমবেত হয়েছি, আমরা কতটুকু সফলতা অর্জন করেছি একটু লক্ষ্য করুন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2689 নম্বর হাদিসের ভিতরে ঘোষণা করেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن لله تبارك وتعالى ملائكة سيارة। বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা নিযুক্ত করা রয়েছে, যাদের কাজ আর ডিউটি হলো ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাজ যিকর। পৃথিবীর রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করবে, প্রান্তে প্রান্তে ঘোরাফেরা করবে, আর কোথায় জিকিরের মজলিস কায়েম হয়ে গিয়েছে এই মজলিসগুলোকে খুঁজে খুঁজে বের করার দায়িত্ব এই ফেরেশতাদের। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ফেরেশতারা তাওয়াফ করতে থাকে, ঘোরাঘুরি করতে থাকে, আর কোথায় জিকিরের মজলিস কায়েম হয়ে গিয়েছে মজলিসগুলো খুঁজে বেড়ায়। যখন ফেরেশতারা দেখতে পান সৈয়দ ফয়জুল করিম বালিকা মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে, জিকিরের মজলিস কায়েম করা হয়েছে, ফেরেশতারা আর একটা সেকেন্ড অন্য কোথাও ঘোরাফেরা করে না। বিশ্বনবী হাদিস বর্ণনা করে বলেন, ফাইজা ওয়াজাদু মাজলিসান ফীহি যিকরুন ক্বাদু মাআহুম। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলেন, ফেরেশতারা আর একটা মুহূর্ত কোথাও ঘোরাফেরা করে না, ফেরেশতারাও শ্রোতাদের সঙ্গে ফাইজা ওয়াজাদু মাজলিসান, তারাও মাজলিসের ভিতরে বসে যায়। আমার ভাইয়েরা, শুধু বসে যায় এমনটি নয়, বিশ্বনবী বলেন মাহফিল চলতে থাকে, জিকির চলতে থাকে, মাহফিলে কোরআন থেকে আলোচনা করা হয়। বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, নিঃসন্দেহে কোরআন হচ্ছে মুমিন মুসলমানদের জন্য জিকির। জোরে কোন ঠিক কিনা? নিঃসন্দেহে এখানে কোরআন থেকে আলোচনা করা হবে, এটা জিকিরের মজলিস। জোরে কোন ঠিক কিনা? জিকিরের মজলিসে আমরা বসেছি, ফেরেশতারাও আমাদের সাথে বসে গিয়েছে। চর্ম চক্ষু দিয়ে যদিও আমরা ফেরেশতাদেরকে দেখতে না পাই, কিন্তু নবীজির হাদিস কি মিথ্যা নাকি? নবীজির হাদিস সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহফিল চলতে থাকে, জিকির চলতে থাকে, ফেরেশতারা একটা সেকেন্ডের জন্য ওঠাউঠি করে না, লড়াচড়া করে না, তারা শ্রোতাদের সঙ্গে বয়ান শুনতে থাকে। মাহফিল যখন শেষ হয়ে যায়, মাহফিল যখন সমাপ্ত হয়ে যায়, আখিরি মুনাজাত যখন হয়ে যায়, প্রত্যেকটা মানুষ তাদের ঘর বাড়ির দিকে চলে যায়, বাসা বাড়ির দিকে চলে যায়। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী হাদিসের ভাষায় বলেন, ফেরেশতারা অন্য কোথাও যায় না, ফেরেশতারা ওই স্থান থেকে সরাসরি আরশে আজিমে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে ডাক দেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, সৈয়দ ফয়জুল করিম বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকে একটা জিকিরের মজলিস কায়েম হয়ে গিয়েছে, আমরা এই মুহূর্তে সেখান থেকে আপনার দরবারে আসলাম। সেখানে আপনার কিছু বান্দারা বান্দিরা একত্রিত হয়ে ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা। রব্বুল আলামিন আপনার বান্দা বান্দিরা ইউসাব্বিহুনাকা আপনার তাসবিহ পড়ে, ওয়া ইউকাব্বিরুনাকা আপনার বরত্ব ঘোষণা করে, ওয়া ইয়াহমাদুনাকা আপনার প্রশংসা আদায় করে। আমরা মাহফিলে বসেছি, আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি। এই কথাগুলোই আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা তুলে ধরেন, আল্লাহকে বলেন, আল্লাহ, আপনার বান্দা বান্দিরা মাহফিলের ভিতরে বসে ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা আপনার তাসবিহ পড়ে, আপনার বরত্ব ঘোষণা করে,
আপনার প্রশংসা আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মাযা ইয়াসআলুনি, হে ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দিরা একত্রিত হয়ে আমার প্রশংসা আদায় করে, তাসবিহ বর্ণনা করে, বরত্ব ঘোষণা করে। মাযা ইয়াসআলুনি, তারা আমার কাছে কি চায়, তারা কেন আমার এত জিকির করে, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন, আপনার বান্দা বান্দিরা আপনার কাছে একটা নয়, দুইটা নয়, দামি দামি তিনটা জিনিস চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা বড় এক নম্বরে কি চেয়েছে? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন এক নম্বরে আপনার কাছে, আপনার বান্দা বান্দিরা আপনার কাছে এক নম্বরে আপনার সেই দামি জান্নাত চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, হাল রাউ জান্নাতি, তারা কি জান্নাত নিজের চোখে দেখেছে? ফেরেশতারা বলবেন, ক্বালু লা ইয়া রাব্বি, তারা নিজের চোখে দেখে নাই, কোরআন পড়েছে, হাদিস পড়েছে, জান্নাতের বিবরণ শুনে এতটাই ভালো লেগেছে। জান্নাত হলো সুখের ঘর। আপনার বান্দা বান্দিরা জান্নাতে ঢোকার জন্য 24টা ঘন্টাই অনবরত প্রত্যাশা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শোনায় দেন, ফাকাইফা লাউ রাউ জান্নাতি, ও ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দিরা যদি একটা সেকেন্ডের জন্য জান্নাতের মনোরম দৃশ্যটা দেখতে পেত, তাদের আমল আগের চাইতে বহু গুণে বৃদ্ধি পেয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আর কি চেয়েছে বলো? ফেরেশতারা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার বান্দারা, আপনার বান্দিরা দুই নম্বরে আপনার কাছে আরেকটা দামি জিনিস চেয়েছে, সেটা হলো জাহান্নামের কঠিন আগুন থেকে রেহাই চেয়েছে, মুক্তি চেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা হাল রাউ নারি, তারা কি জাহান্নামের আগুন দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, আল্লাহ দেখে নাই, কিন্তু নবীজির হাদিস পড়ে শুনেছে, বুঝেছে, কোরআন পড়েছে, জাহান্নামের আগুন বড় কঠিন, তারা জাহান্নামের ভিতরে যাইতে চায় না। রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে পানাহ চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা লাউ রাউ নারি, তারা যদি জাহান্নামের আগুন একটাবারের জন্য দেখতে পেত, তারা এতটাই ভীত সন্ত্রস্ত হতো, সারাটা দিন চলে যেত, রাত চলে যেত, জাহান্নামের আগুনের ভয়ে বান্দা বান্দিরা ক্রন্দন করত, কাঁদত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলবেন, ফেরেশতারা আর কি চেয়েছে বলো? ফেরেশতারা বলেন, আল্লাহ, আপনার বান্দারা, আপনার বান্দিরা তিন নম্বরে আর একটা জিনিস আপনার কাছে চেয়েছে। হুম ইয়াস্তাগফিরুনাকা, আপনার কাছে তিন নম্বরে আরেকটা দামি জিনিস চেয়েছে, সেটা হলো নিজের গুনাহগুলোর জন্য আপনার কাছে পানা চেয়েছে, মুক্তি চেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের গুনার জন্য আল্লাহর কাছে মুক্তি চাই কি চাই না? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের তামাম জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। ওয়া আ'তাইতুহুম মা সাআলু, তারা যে আমার কাছে দামি জিনিস জান্নাত চেয়েছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির জন্য দামি দামি জান্নাত বরাদ্দ করে রেখে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু, আর যে তারা জাহান্নামের কঠিন আগুন থেকে পানাহ চেয়েছে, মুক্তি চেয়েছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলে যারা এসেছেন, নগদে তিনটা লাভ। কয়টা? এক নাম্বার, সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন কে? মাহফিলের শেষে যদি আমরা তওবা করতে পারি, কবিরা গুনাহ মাফ করতে পারেন কে? বলেন বলেন কে? আমার ভাইয়েরা, দুই নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আমরা জান্নাত চাই কি চাই না? কারা কারা চাই না হাত উঠান। হুশ নাই। বলে, হুজুর জান্নাতের কথা শুনেই মনে চায় জান্নাতে ঢুকতে, এজন্যই হাতটা উঠিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন?
জান্নাত হলো সুখের ঘর। এজন্যই জান্নাতের কথা শুনলেই মুমিন মুসলমানদের মনটা জান্নাতে ঢোকার জন্য আকুল হয়ে যায়, বেকুল হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, 3 নাম্বার, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখনো যারা আসেন নাই, আমি আপনাদের সমীপে এই হাদিসটি পেশ করলাম এজন্য, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আসুন আজকের এই মাহফিলের ভিতরে বসে অন্ততপক্ষে আপনার এই 3টা পুরস্কার আল্লাহর কাছে লাভবান হন। আমরা চাই কোন আল্লাহর বান্দা যেন জাহান্নামে না যায়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আর মুহূর্ত দেরি করছি না, সরাসরি আলোচনায় যেতে চাই। সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নাম্বারটি কত? 164 নম্বর আয়াত। উক্ত আয়াতে কারিমার তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝতে হলে শুরুতে একটি সংক্ষেপে ভূমিকা আপনাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আমার ভাইয়েরা, বলেন তো এখানে আমাদেরকে নিয়ে এসেছেন কে? আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া আমরা কেউ কি এখানে আসতে পারছি? আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া, দান, অনুদান, নিয়ামত আমাদের উপরে আছে না নাই? কম না বেশি? কত বেশি? অনেক বেশি। হিসাব করে শেষ করা যাবে? তবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 3টি সূরার 3টি স্তরে তার নিয়ামতের একটা ব্যাপকতা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কতগুলো নিয়ামত দিয়েছেন, কতগুলো দয়া অনুগ্রহ আমাদের উপরে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর ব্যাপকতা তুলে ধরতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে স্তরে সূরা কাহাফ 109 নম্বর আয়াতে কারিমার ভিতরে, সূরা কাহাফ 109 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী, পৃথিবীবাসীদেরকে জানায়া দেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, আমি আল্লাহ তাআলার কথাগুলো, আমি আল্লাহ তাআলার নাজ নিয়ামতের বিবরণগুলো লেখার জন্য পৃথিবীর জমিনে যতগুলো সমুদ্র রয়েছে, সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, এর সঙ্গে যদি আরো সমুদ্রের পানিও যুক্ত করা হয়, এই কালিগুলো দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যদি নাজ নিয়ামতের কথাগুলো লেখা শুরু করা হয়, লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহের কথাগুলো লিখে লিখে পৃথিবীর মানুষেরা কশিন কালেও শেষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের ব্যাপকতা বোঝাতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর স্তরে সূরা লুকমানের 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে যতগুলো বৃক্ষ রয়েছে, শাজারাতুন মানে গাছ, যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোকে যদি কেটে কেটে টুকরো টুকরো করে কলমের সাইজে পরিণত করা হয়, আর এই পৃথিবীতে যতগুলো সমুদ্র রয়েছে সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি বানানো হয়, এর সঙ্গে সাবআতু আবহুর, আরো 7 পৃথিবীর 7টি মহাসমুদ্রের পানিকেও যদি যুক্ত করা হয়,
এই কলম আর কালি দিয়ে যদি আমি আল্লাহর কথাগুলো লেখা শুরু করা হয়, লিখতে লিখতে কলম ফুরিয়ে যাবে, কালি ফুরিয়ে যাবে। এরপরেও আল্লাহর কথাগুলো, আল্লাহর দয়া অনুগ্রহের কথাগুলো বান্দা বান্দিরা লিখে লিখে কোশ্চিন কালেও শেষ করতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের সর্বোচ্চ ব্যাপকতা বোঝাতে গিয়ে 3 নম্বর স্তরে সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, এক সমুদ্র আর 7 সমুদ্র বলে কোনো কথা নয়। তোমরা তাম দুনিয়ার মানুষরা মিলে যদি আমি আল্লাহর কথা, আমি আল্লাহর নাজ নিয়ামতগুলো গণনা শুরু করো, গুনতে গুনতে কিয়ামত সংঘটিত হবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কোশ্চিন কালেও আমি আল্লাহর নিয়ামতের কথা লিখে লিখে গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই ভূমিকা থেকে কি বুঝলেন? আল্লাহর নিয়ামত আমাদের উপরে আছে না নাই? কম না বেশি? হিসাব করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গায় আল্লাহ তাআলা নিয়ামতের আলোচনা করেছেন, প্রতিটা পারার ভিতরে, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা তার নিয়ামতের আলোচনা করেছেন। আমার ভাইয়েরা, লক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা কোন নিয়ামতের আলোচনা করতে গিয়ে আল্লাহ খোটা দেন নাই, গর্ব করেন নাই, অহংকার করেন নাই। মাত্র একটি নিয়ামতের আলোচনা করতে গিয়ে, একটি অনুগ্রহের আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খোটা দিয়েছেন, গর্ব করেছেন। বোঝা গেল সেই অনুগ্রহটি, সেই দয়াটি ছোট না বড়? বলেন বলেন। আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দিলেন, আল্লাহ অহংকার করলে কি সমস্যা আছে? বলেন বলেন। অহংকার তো করার একমাত্র অধিকার রাখেন আল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা মানুষ হয়ে অহংকার করি, আসলে অহংকার মানুষের জন্য নয়, অহংকার করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এত জায়গায় নিয়ামতের আলোচনা করলেন, খোটা দিলেন না, অহংকার করলেন না। একটি অনুগ্রহ করার পর আল্লাহ তাআলা খোটা দিয়েছেন, গর্ব করেছেন। বোঝা গেল সেই অনুগ্রহটি ছোট না বড়, দামি না কম দামি? দামি। সেই অনুগ্রহটি কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেই এর বিস্তারিত বিবরণ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঘোষণা করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে লাকাদ শব্দ ব্যবহার করলেন। উলামায়ে কেরাম এখানে আছেন, তারা সহজেই বুঝবেন ব্যাকরণগত দিক থেকে। লাকাদ শব্দটির লাম হরফটা তাকিদ যুক্ত, কদ এটাও তাকিদ। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে লাকাদ শব্দ ব্যবহার করলেন, ডবল তাকিদ আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো কথা বলেছেন, আল্লাহর কথা কি কোনো মিথ্যা আছে নাকি? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে নাকি? এরপরেও আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহর কথাগুলো বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন, তাকিদ প্রদান করেন। কেন করেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু দিয়েছেন, যা বলেছেন সবকিছুই সত্য, এক চুল পরিমাণ কোনো মিথ্যার অবকাশ নাই। এরপরেও আল্লাহ কসম করেন, তাকিদ প্রদান করেন। কারণ হলো বান্দা বান্দীদের অন্তর বড় খারাপ, গুনাহযুক্ত অন্তর। তারা যেন বিশ্বাস করে, তারা যেন বিষয়টির উপরে গুরুত্ব আরোপ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে আলোচনা করবেন, আলোচনাটার গুরুত্ব তুলে ধরার জন্য আল্লাহ নিজেই কসম করেন,
নিজেই তাকিদ প্রদান করেন মানুষেরা যেন এটাকে অবহেলা না করে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার দামি একটি অনুগ্রহের কথা আলোচনা করতেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই লাকাদ শব্দ ব্যবহার করে ডবল তাকিদ যুক্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের উপরে বড় দয়া করেছি, বড় ইহসান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দয়াটি কি একটু আমাদেরকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও আমাদেরকে জানিয়ে দেন। ইযবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের মাঝে তাদেরই মধ্য থেকে একজন নবী প্রেরণ করেছে, একজন রাসূল প্রেরণ করেছি, যাদেরকে যেই নবীকে প্রেরণ করিয়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের উপরে বড় দয়া করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4টা মিশন নিয়ে নবীকে প্রেরণ করলেন। 1 নাম্বার মিশন হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীজি দুনিয়ার জমিনে আসবেন, তার উপরে অর্পিত কোরআনুল কারীমের তেলাওয়াত নিজেও করবেন, উম্মতদেরকেও শেখাবেন। জোরে কোন ঠিক কিনা? 2 নাম্বার মিশন হলো ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহর নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া, ঠিক কিনা বলেন? জাহিলি সমাজের মানুষদের অন্তরগুলো গুনাহ করতে করতে একেবারে কলুষিত হয়েছিল, গুনাহের দাগ পড়ে গুনাহের কারণে অন্তরগুলো নাপাক হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ধরাপৃষ্ঠ রহমতের নবীকে প্রেরণ করে 2 নাম্বার মিশন দিল, ওয়ায়ুযাক্কিহিম, হে নবী পৃথিবীর জমিনে যাবেন, উম্মতদের অন্তরগুলোকে পবিত্র করবেন, পরিশোধিত করবেন, কোরআনের আলো উম্মতদের মাঝে ছড়িয়ে দিয়ে সমস্ত নাপাকি থেকে, সমস্ত গুনাহ থেকে তাদেরকে মুক্ত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার মিশন হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। 3 নাম্বার মিশন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিলেন, যে কিতাব আল্লাহ তাআলা তার উপরে অর্পিত করেছেন, যেই কোরআনুল কারীম তার উপরে নাজিল করেছেন, এই কোরআন তিনি নিজেও তেলাওয়াত করবেন, কোরআনের জ্ঞান উম্মতদের মাঝে শিক্ষা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের জ্ঞান শিক্ষা দিবেন, ফিকহের জ্ঞান শিক্ষা দিবেন। 4 নাম্বার মিশন হলো ওয়াল হিকমা, হাদিসের জ্ঞান শিক্ষা দিবেন। 4টা মিশন নিয়ে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে প্রেরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, হে পৃথিবীর মানুষ, তোমাদের উপরে আমি আল্লাহ বড় দয়া করেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের উপরে নবী এসেছেন আমাদের জন্য বিরাট বড় অনুগ্রহ, দয়াকার। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্য নবীর উম্মত বানাতে পারতেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে আদম নবীর উম্মত বানাতে পারতেন, ঈসা, মুসা, নূহ, লূত, ইব্রাহিম, ইসমাঈল নবীর উম্মত বানাতে পারতেন কি পারতেন না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। খুশি না বেজার? জোরে বলেন। এই নবীর উম্মত হওয়ার জন্য কোনোদিন কি আল্লাহর কাছে আবেদন করেছিলাম নাকি? না না, কোনোদিন আল্লাহর কাছে আবেদন করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌভাগ্য দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ আমাদের কাতারে আসার জন্য আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আপনি আমাদেরকে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাতেন বড় খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোন নবীর দরখাস্ত কবুল করেন নাই, মাত্র একজন নবীর দরখাস্ত আল্লাহ কবুল করেছেন, তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন ঠিক কিনা? তিনি নবী দুনিয়াতে আসবেন, ঈসা পয়গম্বর দুনিয়াতে আসবেন, নবী হয়ে আসবেন? বলেন বলেন, তিনি কি নবী হয়ে আসবেন? না, নবীর উম্মত হয়ে আসবেন। বলতে পারেন হুজুর তিনি তো নবী ছিলেন, আবার নবীর উম্মত হয়ে আসবেন কেন? কারণ হলো তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আবেদন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদন মঞ্জুর করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কখন আবেদন করলেন, কখন এই দরখাস্ত আল্লাহর কাছে করলেন জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা,
নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে লেখা হয়, ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাথরের গিরিপথ দিয়ে চলতেছেন। হঠাৎ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টিটা সরাসরি সামনের দিকে পড়ে গেল। আশ্চর্যের বিষয় হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে তাকায় দেখেন অনেক বড় একটা মার্বেল পাথর দেখা যায়, যেই পাথরটার রং হলো সাদা ধবধবে পাথর। এত সুন্দর পাথর পয়গম্বর কোনোদিন দেখে নাই। পয়গম্বর জীবনে অনেক পাথর দেখেছেন, পাথরি এলাকার ভিতরে জন্ম হয়ে পাথর দেখাটাই তো স্বাভাবিক, জোরে কোন ঠিক কিনা? পয়গম্বর অনেক পাথর দেখেছেন, কিন্তু এত সুন্দর সাদা দবদবে পাথর পয়গম্বর কোনোদিন দেখে নাই। পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অবাক হওয়ার কথা কিনা? অবাক হওয়ার কথা না, আশ্চর্যকর কিছু জিনিস দেখলে মানুষ অবাক হয়ে যায়। আমার ভাইয়েরা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, এই পাথরটা তো সৌন্দর্য পেল কিভাবে, রূপ লাবণ্য হলো কিভাবে? আয় আল্লাহ, আমি একটু জানতে চাই। পৃথিবীতে অনেক পাথর দেখেছি, এই পাথরটা সম্পূর্ণরূপেই একটু ব্যতিক্রম, এত সৌন্দর্য পেল কিভাবে, একটু আমাকে বলেন। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর ঈসা রে, তুমি এর বাইরের রূপটা দেখেই তো আশ্চর্য হয়ে গেছো। আশ্চর্য হওয়ার কোনো কথা নয়, এর ভিতরের রূপটা যদি তুমি একবার দেখতে পেতে আরো বড় অবাক হয়ে যেতে। পয়গম্বর চিন্তা করলেন, সর্বনাশ, বাইরেই যত সুন্দর, ভিতরে জানি কি মণিমুক্তা লুকায়িত আছে। আল্লাহ, আপনি একটু আমাকে সুযোগ করে দেন না, আমি একটু দেখতে চাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসাকে পারমিশন দিলেন, পয়গম্বর আপনার হাতের মধ্যে যে লাঠি রয়েছে, লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করেন, দেখতে পারবেন। লাঠির আঘাতে কি পাথর ভাঙার কথা নাকি? বলেন, লাঠি দিয়ে যদি পাথরকে আঘাত করা হয়, লাঠি ভাঙবে না পাথর ভাঙবে? কিন্তু আল্লাহ চাইলে সম্ভব কিনা? আল্লাহ চাইলে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র দেখলেন পয়গম্বর ঈসা লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করেছেন, আল্লাহ হুকুম করলেন পাথরের দ্বিখণ্ডিত হয়ে যাও। সুবহানাল্লাহ। পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। পয়গম্বর তাকায় দেখলেন পাথরের ভিতরে একজন সাদা পাঞ্জাবি পরিহিত আল্লাহর একজন গোলাম তাসবিহ হাতে নিয়ে আল্লাহর জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ঈসা তাকায় দেখলেন তাসবিহ হাতের ভিতরে ইনি পাথরের ভিতরে দাঁড়িয়ে আছেন। এত সুন্দর নূরানি চেহারা, এত সুন্দর মানুষ জীবনে দেখে নাই। পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ, এই যুবক পাথরের ভিতরে ঢুকলো কেমনে? পাথরের মধ্যে কোনো দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, ঢুকলো কেমনে একটু আমাকে বলেন। আল্লাহ বললেন, ও পয়গম্বর ঈসা, আমার কাছে জানতে চেও না, আমার বান্দা তো সামনেই দাঁড়িয়ে আছে, যত প্রশ্ন আছে তাকে করো, একটা একটা জবাব দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর অবাক হয়ে গেলেন, ইয়া আব্দুল্লাহ, আমার মনে হয় তুমি একমাত্র মানুষ পৃথিবীর জমিনে আছো যে কিনা পয়গম্বরের চেয়েও বেশি নেকি অর্জন করেছো। সুবহানাল্লাহ। 400 বছর যদি কেউ একাধারে জিকির করে, নেকি কত হবে? অনেক নেকি হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, তুমি পাথরের ভিতরে ঢুকলা কেমনে একটু আমাকে বলো। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বললেন, পয়গম্বর ঈসা, আমি একটা আমল করেছিলাম, যে আমলটি করার কারণে আল্লাহ তার এই সৌভাগ্য আমাকে দান করেছেন। কি আমল করেছো একটু বলো। আমি পয়গম্বর হয়েও যেই কারামত অর্জন করতে পারলাম না, আমি পয়গম্বর হয়েও যেই গুণ অর্জন করতে পারলাম না, তুমি তো আমার চাইতেও বড় বান্দা, বড় আল্লাহর ওলি হয়ে গেছো, ঠিক কিনা বলেন? হে আল্লাহর বান্দা, তুমি বলো কি আমল করার কারণে তুমি আজকে পাথরের ভিতরে 400 বছর থেকে আল্লাহর জিকির করো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, দুনিয়ার জমিনে যখন আমি ভূমিষ্ঠ হয়ে গেলাম, দুনিয়ার জমিনে যখন আমার জন্ম হলো, আমার জন্মের সাথে সাথেই আমার বাবা মারা গেল, পৃথিবীতে আর কেউ রইল না। আমার জনম দুঃখিনী মা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আমাকে বড় করলো। কিছুদিন যাওয়ার পরে আমার মা যখন বৃদ্ধা হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, আমার মা
অসুস্থ হওয়ার এক পর্যায়ে অনেক সেবা যত্ন করলাম, চিকিৎসা করলাম, সুস্থতা কোনোভাবেই নিয়ে আসা যাচ্ছে না। একটা পর্যায়ে আমার মায়ের হাতের মধ্যে পোকা দিয়ে দিলাম, শরীরে বিভিন্ন জায়গায় ঘা হলো। আমার মায়ের ঘাগুলো থেকে দুর্গন্ধ ছড়াতে লাগলো। এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাই আমাকে বলে, হে যুবক, তুমি তোমার মাকে কেমনে সহ্য করছো? আমাদের অনেক কষ্ট হচ্ছে, তোমার মার গায়ে থেকে দুর্গন্ধ চলে আসে, আমরা সহ্য করতে পারতেছি না। তোমার মাকে তুমি এই মুহূর্তে জঙ্গলের মধ্যে ফেলায় দিয়ে আসো, অথবা তোমার মাকে জীবন্ত তুমি পুঁতে ফেলো, মেরে ফেলো, নচেত এই এলাকায় তুমি যুবককে, তোমার মাকে আমরা থাকতে দেব না। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা ভয় পেয়ে গেলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ, পৃথিবীতে বাবা রইল না, ভাই নাই, বোন নাই, একমাত্র আমি যুবক এবং আমার মা। আমার মার সেবা যত্ন আমি করতাম, কোনো দিনের জন্য মাকে ভুলে যাই নাই। ও মুসলমান, পৃথিবীতে যত বন্ধু রয়েছে, আপন মানুষ রয়েছে, মায়ের মতো আপন পৃথিবীর জমিনে একটাও খুঁজে পাওয়া যাবে না। ভাই ভাইয়ের ভালোবাসা আছে ঠিক, কিন্তু এই ভালোবাসার ভিতরে ভেজাল আছে না নাই? জোরে বলেন। এক ভাই অপর ভাইয়ের গলার মধ্যে ছুরি চালিয়ে হত্যা করে, জোরে কোন ঠিক কিনা? বন্ধু বন্ধুকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে। আমার ভাইয়েরা কিন্তু একমাত্র খাঁটি ভালোবাসা হলো বাবা মা সন্তানের ভালোবাসা, ঠিক কিনা বলেন? সন্তান যদি ভালো হয় তাহলে বাবা মাকে কোনো দিনের জন্য কষ্ট দেবে না। সন্তান যদি ভালো হয় বাবা মার খেদমত ছাড়বে না। আর বাবা মা যদি খেদমত পাইতে চায় অবশ্যই আদর্শ সন্তান গঠন করা ইমানি দায়িত্ব, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দি অসুস্থ অবস্থায় পড়ে আছেন, সন্তান যুবক মানুষ একাই গোসল দেওয়ায়, পোশাক পরিবর্তন করে দেয়। মায়ের পোশাক পরিবর্তন করতে কি সন্তানের কোনো সমস্যা আছে নাকি? যিনি জন্ম দিয়েছেন, পৃথিবীর জমিনে এত কষ্ট করেছেন, যার কারণেই পৃথিবীর মুখটা দেখার সৌভাগ্য হয়েছে, তার সেবা যত্ন করতে কিসের শরম, কিসের লজ্জা? বর্তমান সময়ের কিছু কুলাঙ্গার সন্তান খুঁজে পাওয়া যায়, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে কটু কথা বলতে দ্বিধাবোধ করে না, গালি দিতে দ্বিধাবোধ করে না, ধাক্কা দিয়ে ফেলাইতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলে? এরা কুলাঙ্গার সন্তান ছাড়া হতে পারে না, জোরে কোন ঠিক কিনা? বাবা মাকে কষ্ট দাও কোন সাহসে? যেখানে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, এরপরে তোমার বাবা মার ইহসান করো, দয়া করো। সেখানে তুমি তোমার বাবা মার গলা ধাক্কা দিয়ে ফেলিয়ে দাও, নিঃসন্দেহে তোমার মতো কুলাঙ্গার পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা বাবা মার খেদমত করতেন। তার মা যখন তাকায় দেখলেন এলাকার সবাই আমাকে ভুলে গেল, এলাকাবাসী যার সঙ্গে এতদিন সম্পর্ক সবাই আমাকে ভুলে গেল, কিন্তু আমার একমাত্র সন্তান, কলিজার টুকরো ধন, আমাকে একটা সেকেন্ডের জন্য ভুলে যায়নি। সন্তান, ছেলে সন্তান হওয়ার পরেও আমাকে গোসল দেওয়ায়, আমার এতটাই মেহনত করে আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করছি, আমার সন্তানকে এমন একটা মর্যাদা দান করবেন, পৃথিবীর মানুষেরা যেন এই মর্যাদার কথা শুনে শুনে তারাও তাদের বাবা মার খেদমত করে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর ঈসা, আমার মায়ের দোয়া মুহূর্তের ভিতরে আল্লাহ কবুল করলেন। আমার মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, একদিন আমি পাথরের রাস্তায় চলতেছি, হঠাৎ করে একটা পাথর সামনে দাঁড়ায় গেল। আমি ভয় পেয়ে গেলাম, পাথরটা আমার সামনে আসলো কেন? আমি ভয় পেয়ে গেলাম। পাথরকে বললাম, হে পাথর, তুমি কেন আমার দিকে তেড়ে আসতেছো? আমি কি অন্যায় করেছি বলো? পাথর ডাক দিয়ে বলতেছেন, ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি আমার ভিতরে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দামি দামি পুরস্কার রেখেছেন, দামি দামি নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। পাথরটা দ্বিখণ্ড হয়ে গেল। আল্লাহর বান্দা পাথরের ভিতরে প্রবেশ করলেন, পাথরটা চতুর্দিক থেকে আটকায় দিল। ও মুসলমান, পয়গম্বর ঈসা এই ঘটনাগুলো শুনতেছেন আর আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আব্দুল্লাহ, আমার
আমার বিশ্বাস এই পাথরের ভিতরে তুমি 400 বছর থেকে ইবাদত করো, তুমি কি খেয়েছো? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর ঈসা, আমার দিকে একটু তাকান, আমার সামনে দেখো, জান্নাত থেকে একজন ফেরেশতা এসেছে, একটা ফলের ঝুড়ি নিয়ে এসেছে, এত সুস্বাদু ফল, যেই ফলগুলো একটা ফল খেলে হাজার ফলের স্বাদ পাওয়া যায়, ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দাকে ডেকে বললেন, ইয়া আব্দুল্লাহ, আমার বিশ্বাস তুমি পাথরের ভিতরে 400 বছর থেকে আল্লাহর জিকির করো। আমার বিশ্বাস কিয়ামতের ময়দানে যতগুলো মানুষ উপস্থিত হবেন, বিলিয়ন মিলিয়ন মানুষ উপস্থিত হবেন, এই মানুষগুলোর মাঝে আমার বিশ্বাস তুমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা সবচেয়ে বেশি নেকি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা পয়গম্বর ঈসাকে ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর ঈসা, আপনি আমার 400 বছরের ইবাদত দেখেই ভয় পেয়ে গিয়েছেন, আশ্চর্য হয়ে গিয়েছেন। আশ্চর্য হওয়ার কোনো কথা নয়, আপনার পরে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আরেকজন পয়গম্বর প্রেরণ করবেন, যেই পয়গম্বরকে আল্লাহ তাআলা এতটাই শ্রেষ্ঠত্ব দিবেন, তার উম্মতদেরকে এতটাই শ্রেষ্ঠত্ব দান করবেন, যেই নবীর উম্মতেরা একটা রাত ইবাদত করবে। কয়টা রাত? জোরে বলেন। একটা রাত ইবাদত করবে, 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াত নাজিল করে দিয়ে সুসংবাদ দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানের সাথে একটা রাত লাইলাতুল কদরে ইবাদত করবে, এক রাত ইবাদত করলে 1000 মাস অপেক্ষা উত্তম। তার মানে মুফাসসিরিনে کرام বলেন 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহর বান্দা বান্দিরা যদি ইখলাসের সাথে একটা রাত ইবাদত করে এতগুলো সওয়াব পাবে। আল্লাহর বান্দা পাথরের ভিতরের যুবক ডাক দিয়ে বললেন, পয়গম্বর শুধু তাই নয়, আপনার পরে যেই পয়গম্বর দুনিয়াতে যাবেন তার উম্মতদের এত সম্মান হবে। একটা দিন আল্লাহ তাআলা দিয়েছেন, দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ঠিক কিনা বলেন? জুমার দিন কোন আল্লাহর বান্দা যদি জুমার নামাজ আদায় করার জন্য সুন্দরভাবে ওযু গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদের দিকে রওনা হয়, সুন্দরভাবে হেঁটে হেঁটে মসজিদে যাবে, ইমাম সাহেবের সামনে বসবে, মসজিদের ভিতরে বসবে, কারোর সাথে কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, হিংসা নাই, কথাবার্তা নাই, সুন্দরভাবে ইবাদত করে যখন বান্দারা বাসায় চলে যাবে, বান্দারা মসজিদে গেল আসলো, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজা অনবরত রাখলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব দান করবেন। এত সওয়াব আল্লাহ দিলেন। আফসোস, অনেক মুসলমান ঘরের সন্তান শুক্রবার নামাজও পড়ে না। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আছে। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। শুক্রবার নামাজ পড়ে না, সে কি মুসলমান? আরে ভাই, 5 ওয়াক্ত নামাজ না পড়লেই সে মুসলমান থাকবে না, না থাকবে এটাই তো সন্দেহ লাগে। সেখানে শুক্রবার এত বড় ফজিলতপূর্ণ একটি দিন, আল্লাহর বান্দা মসজিদে যায় না। আমার বিশ্বাস আল্লাহর বান্দার ভিতরে চুল পরিমাণ ঈমানও নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পাথরের ভিতরের ব্যক্তি পয়গম্বর ঈসাকে ডাক দিয়ে বলতেছেন, হে পয়গম্বর, আপনার পরে যেই পয়গম্বর দুনিয়াতে যাবেন তার উম্মতের এত সম্মান, এত মর্যাদা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকেও যেমন শ্রেষ্ঠত্ব দান করবেন, উম্মতদেরকেও শ্রেষ্ঠত্ব দান করবেন। অসংখ্য শ্রেষ্ঠত্ব, অসংখ্য ফজিলতের কথা বর্ণনা করলেন। এতগুলো ফজিলতের কথা শুনে পয়গম্বর ঈসা চিন্তা করলেন, তাহলে নবী হয়ে কি লাভ হলো? নবী হয়ে কি লাভ করলাম? যদি নবী না হয়ে সেই নবীর উম্মত হইতাম, কতই না সৌভাগ্যবান হতাম। ঠিক কিনা? পয়গম্বর ঈসা আমাদের কাতারে আসার জন্য আল্লাহর কাছে কাদের রুমাল যায় নামাজ বিছায়া দিলেন, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে মুনাজাতে বললেন, আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানাইয়া নবীর উম্মত বানাতেন, বড় সৌভাগ্যবান হতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, পয়গম্বর রে, তোমাকে নবী বানাইলাম, 4 জন নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা করলাম, এর মধ্যে তুমি ঈসাকেও স্থান দান করলাম। 4টা কিতাবকে আমি আল্লাহ তাআলা সম্মানিত ঘোষণা করেছি, এর মধ্যে তোমাকে একটা দিয়েছি। হে পয়গম্বর ঈসা, তোমাকে এতই সম্মান দিলাম, তুমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলাম,
তোমাকে বাবা ছাড়াই আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা আছে নাকি? না না, কোনো বাবা নাই। এখন এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে ঈসা পয়গম্বরের যেহেতু বাবা নাই সেহেতু জারজ সন্তান, নাউজুবিল্লাহ বলেন। আমি বলি ঈসা পয়গম্বর জারজ নয়, তোদের 14 গোষ্ঠী জারজ, জোরে কোন ঠিক কিনা? যেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া বানাতে পারেন, সেই আল্লাহ ঈসা পয়গম্বরকে বাপ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এলাকার মানুষরা ঠাট্টা করা শুরু করেছে, বিদ্রোহ করতেছে, হাসি তামাশা করতেছে, বাবা ছাড়া সন্তান হয় কেমনে? আমি আল্লাহ তাআলা তুমি পয়গম্বর ঈসা 3 দিনের বাচ্চার জবান খুলে দিয়ে তোমার মায়ের সতীত্বর সাক্ষী দিয়েছি। আল্লাহু আকবার। হে পয়গম্বর ঈসা, 3 দিনের বাচ্চাকে তোমাকে নবুয়ত দান করে ধন্য করেছি, এত সম্মান দান করলাম, এরপরেও তুমি আখিরি নবীর উম্মত হতে চাও? পয়গম্বর রে, তোমার যেহেতু বাবা নাই, তুমি এতিম, আমি আল্লাহ এতিমকে ভালোবাসি। আমি আল্লাহ তাআলা কোন নবীর দরখাস্ত কবুল না করলেও তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, তোমাকে আখিরি নবীর উম্মত হয়ে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করব। নবীজি আসবেন, তবে হ্যাঁ, দুনিয়াতে মানুষ যারা একবার মৃত্যুবরণ করে তারা কিন্তু ইচ্ছা করলেও, শত আবেদন করলেও ফিরে আসার আর শক্তি। পৃথিবীতে এমন মানুষ দেখেছেন কি মৃত্যু হয়েছে আবার জিন্দা হয়ে হাঁটে চলে খাচ্ছে সংসার জীবন করতেছে? আছে নাকি? না। ধারাবাহিকভাবে যাদের মৃত্যু হবে পৃথিবীতে আসার আর কোনো সিস্টেম নাই। কিন্তু ঈসা পয়গম্বরের কিন্তু মৃত্যু হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কুদরতিভাবে আসমানে উঠিয়ে নিয়েছেন, দ্বিতীয় আসমানে তিনি অবস্থান করছেন। পৃথিবীতে শেষ জামানায় আবার আসবেন, নবী হয়ে নয়, নবীর উম্মত হয়ে আসবেন, ঠিক কিনা বলেন? আফসোস লাগে যুবক, ঈসা পয়গম্বর আমাদের কাতারে দাঁড়ানোর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আপনি আমি কোনোদিন দরখাস্ত করলাম না। আপনি আমি দুনিয়ার সব কিছুর দাম বুঝলাম, মাগার নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি এর দাম বুঝলাম না। কপাল পোড়া জাতি, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমাদের শ্রেষ্ঠত্ব কত বেশি! আল্লাহর নবীর কারণে আমাদের শ্রেষ্ঠত্ব বাড়ছে না কমছে, জোরে বলেন? আল্লাহর নবী হাদিসের ভিতরে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পয়গম্বর প্রেরণ করেছেন, আমি মুহাম্মদকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। পৃথিবীতে যতগুলো উম্মত আগমন করেছে, যত জাতির আবির্ভাব হয়েছে, প্রত্যেকটা উম্মতদের মাঝে আমি নবী মুহাম্মদের উম্মতদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটাই সম্মান দান করেছেন। বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ঘোষণা করেন, নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যত নবী এসেছে, উম্মত এসেছে, সবাই কিয়ামতের ময়দানে দাঁড়াবে। বিশ্ব নবী বলেন, নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা। সর্বপ্রথম কাতারে আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ এবং আমার উম্মতদেরকে দাঁড় হওয়ার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ বলেন। এত মানুষ হাসরের ময়দানে, আল্লাহ তাআলা সর্বপ্রথম কাতারে আমাদেরকে স্থান দান করবেন। খুশি না বেজার? বলেন বলেন, খুশি না বেজার? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ। আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না, আদম থেকে ঈসা পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতের দরজার কাছে আসার সুযোগ পাবেন। আল্লাহু আকবার। আর আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাত প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আদম থেকে ঈসা পর্যন্ত কোন পয়গম্বরের উম্মতেরা জান্নাতের গেট পর্যন্ত আসার সুযোগ পাবে না। আমাদের সম্মান আছে না নাই, জোরে বলেন? এত সম্মান আল্লাহ দান করেছেন। হে যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করলেন, আমরা তো সম্মানের কথা বলে গিয়েছি। এখন রাস্তায় চলবেন, রাস্তাঘাটে চলবেন, মা বোনদের অবস্থা করুন অবস্থা রে বাজান। আল্লাহ তাআলা নারী জাতিকে এতটাই সম্মান দান করলেন। হে মায়ের জাত,
ভালো করে শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে এতটাই সম্মান দান করেছেন, তোমার রেহেমের এত মূল্য, এত দাম। তোমাদের রেহেম হয়ে আমাদের নবী দুনিয়ায় এসেছেন, তোমাদের রেহেম হয়ে পৃথিবীতে বড় বড় আল্লাহর ওলিদের আবির্ভাব হয়েছিল। তোমাদের সম্মান কিন্তু আল্লাহ তাআলা কম দেন নাই, অথচ আল্লাহ তাআলা এত সম্মান নারীদেরকে দান করলেন। তাসলিমা নাসরিন আল্লাহর কোরআন খুলে দেখলেন আল্লাহ তাআলা পুরুষকে 4টা বিবাহ করার অনুমতি দিয়েছেন, কিন্তু নারীকে একত্রে 4টা স্বামী রাখার অনুমতি দেয় নাই। তাসলিমা নাসরিনের মেজাজ গরম হয়ে গেল, ডাক দিয়ে বলল, আল্লাহ তাআলা বড় জালেম, আল্লাহ তাআলা বড় জুলুমকারী, পুরুষদেরকে এত সুযোগ দান করলো, আমাদের নারীদেরকে সুযোগ দেয় নাই। নাউজুবিল্লাহ। আরে ভাই, একত্রে 4টা বিবাহ করে বউ রাখা সহজ, কিন্তু একটা নারী 4টা স্বামী রাখবে কেমনে? ঠিক কিনা বলেন? সম্ভব? ধরে নিলাম সম্ভব। সন্তান যেটা জন্মগ্রহণ করবে ওর বাবাকে, বলেন ঠিক কিনা? আল্লাহ যেটা দিয়েছেন সেটাই কারেক্ট, সেটাই রাইট। কিন্তু তাসলিমা নাসরিনের মেজাজ গরম হয়ে গিয়েছে, তো নাস্তিক হয়ে গিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআনকে নিয়ে যখন কটূক্তি করেছে, আল্লাহর বিধানকে নিয়ে যখন, পর্দার আইনকে নিয়ে যখন কটূক্তি করেছে, এই বাংলার আপামর তাওহীদি মুসলিম জনতা যখন মাথার পাগড়ি খুলে কোমরের মধ্যে বেঁধে নারায়ে তাকবীরের স্লোগান তুলেছিল, যেই তাসলিমা নাসরিন বোরকাকে পছন্দ করে নাই, পর্দাকে নিয়ে কটূক্তি করেছে, লাস্ট পর্যায়ে দেখা গিয়েছে এই বোরকা পরে এই বাংলার জমিন থেকে বর্ডার ক্রস করে ভারতে পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এজন্য বলি মায়েরা, বোনেরা, আল্লাহর যে আইন আল্লাহ দিয়েছেন 100% মেনে চলবেন। আল্লাহ আইন করলেন নারীরা তোমরা পর্দায় থাকো, নারীরা কি আজকে পর্দায় থাকে নাকি? আইলো এখন জামানা, নারী পর্দায় থাকে না, রঙি সঙ্গী জামা পরে দেখায় কত নমুনা, ঠিক না? আল্লাহ তাআলা এত সুন্দর সম্মান নারীদেরকে দান করলেন। মায়েরা, বোনেরা শুনুন, আপনাদের সম্মান কিন্তু কম নেই। এরপরেও এক শ্রেণীর মা বোন আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া রাস্তার মধ্যে চলে, পুরুষও ফেল, জোরে কোন ঠিক কিনা? কিছু বলবো? রাগ হবেন না তো? আবার বলবো কিছু? এ নারীর জাতিরা, তোমরা ভালো করে শোনো, কান পেতে কথাগুলো শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সম্মান দান করেছেন রে যুবতী বোন, তোমাদের সম্মান কিন্তু আল্লাহ তাআলা কম দান করেন নাই। এরপরেও তুমি কেন ইসলামের বিধান মানো না? তুমি কেন পর্দার আইন মানো না? তুমি কেন আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাও? তোমার তো কম সাহস না। ও মুসলমান, আমাদের সমাজের মা বোনেরা সব বলতে পারে, গীত বলতে বললে তো সমস্যাই নাই, একটার পর একটা সিরিয়াল ধরে, ঠিক কিনা? কিন্তু যদি বলি মা বোন, সূরা ফাতিহা বলো, 36টা দাঁত 32টা দাঁত ভেঙে যায়, ঠিক কিনা? এ যুবতী বোন, পদ্মার অন্তরালের মা বোনেরা, তুমি গীত শিখলা, গান শিখলা, সব শিখলা, নাচ ডান্স সব শিখলা, কিন্তু কোরআন শিখলা না। তোমার চাইতে কপাল পোড়ার হতে পারে না, তোমার চাইতে নিকৃষ্ট মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। তুমি কোরআন জানো না, জোরে কোন ঠিক কিনা? যে নারীরা কোরআন জানে না, সে যত বড় ডিগ্রি অর্জন করুক না কেন, আল্লাহর কাছে 4 পয়সার কোনো দাম নাই। আজকের সমাজের নারীরা দেখবেন, ভাইরা আপনার কষ্ট হচ্ছে নাকি? আপনার বলবো, বর্তমান সময়ের নারীরা আল্লাহ তাআলা নিয়ামত দান করলেন, চুলগুলো তোমরা ঢেকে রাখো, চুলগুলো লম্বা করো। আমাদের মা বোনেরা চুলগুলো খাটো করতে করতে বান্দর হয়ে গিয়েছে, জোরে কোন ঠিক কিনা? আমার সমাজের মা বোনেরা চুলগুলোকে কালার করতে গিয়ে ঘোড়ার লেজ বানিয়ে ফেলেছে, আছে না নাই? চুলগুলোকে কালার করার অনুমতি তোমাকে কে দিয়েছে? এত সুন্দর চুল আল্লাহ দান করলো, তুমি কেন কালার করো? বা লাল কালার কেন তুমি করো? চুলগুলো সোজা তুমি কেন মেশিনের সাহায্যে কোকড়া করো? তোমার তো সাহস কম নয়। হে নারীর জাতিরা, ভালো করে শুনে রাখো, পর্দার অন্তরালের মা বোনেরা শোনো, তোমরা এতটাই ভুলের মধ্যে চলে আছো, এতটাই ভুলের মধ্যে ডুবে আছো, তোমাদের কোনো খবর নাই। অনেক মা বোন দেখবেন হাতের মধ্যে হাতের নখগুলো লম্বা করে। এই নারীদেরকে যে কোন বেড়ায় বিয়ে করে আল্লাহই ভালো জানে। কি বলেন ঠিক কিনা? হাত যদি এরকম করে তো বাঘও তো ফেল। নখ এক একটা করে 4 ইঞ্চি 5 ইঞ্চি, এর উপরে আবার নখটা লম্বা করে নখের ভিতরে যদি
নেল পলিশ লাগায়, আর আল্লাহর বান্দির যদি গোসলটা ফরজ হয়ে যায়, আল্লাহর বান্দি যদি একেবারে জমজম কূপের পানি দিয়েও গোসল করে, আল্লাহর বান্দির গোসল কোনোদিন হবে না যতক্ষণ পর্যন্ত এই নেল পলিশ নখ থেকে উঠবে না। জোরে কোন ঠিক কিনা? এটা মাসআলা। শরীরের একটা অঙ্গের ভিতরে যদি পানি না পৌঁছে যায়, ফরজ গোসলের হিসাব। মাসআলা হলো, আপনি কুলি করবেন তো আপনাকে গড়গড়া কুলি করতে হবে, আপনি নাকে পানি দিবেন তো নরম জায়গা পর্যন্ত পানি যেতে হবে। শরীরের একটা পশম যদি আপনার শুকনো থাকে তো ফরজ গোসল হবে না। জোরে কোন ঠিক কিনা? এ মায়েরা বোনেরা, আপনাদের কারো যদি ফরজ গোসল হয়ে যায় আর আপনার হাতের মধ্যে যদি নেল পলিশ থাকে, আপনি যদি একেবারে জমজম পানি দিয়েও গোসল করেন, ধৌত করেন, আপনার তো কোনো দিনের জন্য গোসল হলো না। এই অবস্থায় আপনি যতদিন থাকবেন, নাপাক থাকবেন, আপনার কতগুলো গুনাহ হবে একটু হিসাব করেন। ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইয়েরা, মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আদর্শ জাতি, আদর্শ মা যদি পাইতে চান তো মহিলা মাদ্রাসার মেয়েদেরকে বিবাহ করার দরকার। ঠিক কিনা বলেন? আজকের সমাজের আমাদের সন্তান যদি একটু সুন্দর হয়, কেজি স্কুলে পাঠাই, ভার্সিটিতে পাঠাই, আমার সন্তান সৌন্দর্য দিয়েছেন কে? আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে সন্তান দান করলো। তুমি তোমার সন্তানটাকে মাদ্রাসায় না পড়িয়ে, পর্দার ভিতরে না রাখিয়ে তুমি খোলামেলা কলেজের ভিতরে ভর্তি করায় দিলা। তুমি যেই তোমার সন্তানটাকে কলেজে ভর্তি করে দিয়েছো, তোমার মেয়ে, তোমার কন্যা কলেজের মধ্যে অসংখ্য যুবকের দৃষ্টি কেড়ে নিয়েছে। হে বাবা, তোমার সন্তান কলেজে যাচ্ছে বেপর্দা অবস্থায়, তোমার যে কত পরিমাণ গুনাহ হচ্ছে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস কোনদিনের জন্য জান্নাত প্রবেশ করবে না। আল্লাহর নবী সাহাবীরা নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা একটু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অভিভাবকের মধ্যে রয়েছে, কোনো ভাই যদি অভিভাবক হন, তার বোন যদি বেপরদায় চলে, বোনও দাইয়ুস, ভাইও দাইয়ুস। ঠিক কিনা বলেন? কোন বাবা যদি তার মেয়েকে বেপরদায় ছেড়ে দেয়, শুধু মেয়েটা দাইয়ুস হবে না, বাবাও দাইয়ুস। দাইয়ুসদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর পূর্বে ঘোষণা করে দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা দাইয়ুস অবস্থায় কবরে যেও না। কারণ দাইয়ুস অবস্থায় যারা কবরের মধ্যে যাবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তাদের নাকে পৌঁছাবে না। এজন্য ভাইয়েরা আমার, আদর্শ মা গঠন করতে হবে, আদর্শ জাতি গঠন করতে হবে। আজকে স্কুল পড়বেন, ভার্সিটি পড়বেন, স্কুল কলেজ ভার্সিটির ভিতরে কি কোরআন আছে নাকি? হাদিসের শিক্ষা আছে নাকি? উলুমে নবুওয়াতের কোনো শিক্ষা নাই। যা শেখানো হয় সব কিছু ইহুদি খ্রিস্টানদের বানানো তন্ত্রমন্ত্র। এগুলো শিখে আদর্শ জাতি গঠন করা তো দূরের কথা, সমাজের ভিতরে একজন যোগ্য মা তৈরি করা যায় না। আমার ভাইয়েরা, পরিবারের মধ্যে যদি সুখ সমৃদ্ধি চান, অবশ্যই একজন সুন্দর দিনদার নারী পরিবারে ঢুকাতে হবে। জোরে কোন ঠিক কিনা? একজন নারী যদি গঠন করতে চান, অবশ্যই কোরআনুল কারীমের শিক্ষা আপনাদেরকে দিতে হবে। কোরআনের শিক্ষা ছাড়া কোনো নারী সুন্দরভাবে সুন্দর নারী হতে পারবে না, আদর্শ জাতি গঠন করতে পারবে না। আমরা তো আমাদের সন্তান জন্মগ্রহণ করলে, পুরুষ হোক আর নারী হোক, সন্তানটাকে আগেই চিন্তা করি কিভাবে এটাকে নাস্তিক বানানো যায়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নুজহাতুল মাসালিস নামক কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে বর্ণনা করেন, এ পৃথিবীর মানুষেরা, তোমাদের সন্তান যদি জন্মগ্রহণ করে, সন্তান যখন গর্ভের ভিতরে চলে আসবে, তখন থেকেই তোমরা আল্লাহর কাছে নিয়ত করে সন্তানটাকে তোমরা দ্বীন শেখাবা, আল্লাহর নবীর কোরআন হাদিস তোমরা শিখাবা, আল্লাহ তাআলার বাণী শিখাবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে সুন্দর করে বলেন, আল্লাহর একজন যুবক বিবাহ করলেন, দিনদার একজন নারী বিবাহ করার পরে বাসর রাত্রে স্বামী স্ত্রী যখন মিলন শুরু হবে, পূর্বক্ষণে স্ত্রীকে স্বামী ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী রে, তুমি তো দিনদার, তুমি তো পরহেজগার, আমিও আল্লাহর ইবাদত করেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দান করো। নেককার স্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দোয়া তো করেনি নাই, বিয়ের আগেই লাগাইছেন হ্যালো। তাহলে কি নেককার বেবি পাওয়া সম্ভব? যেটা আসবে ওটা তো ওই মার্কা। ঠিক কিনা? জোরে বলেন। আর কিছু বললাম না, ওটা ওই মার্কা। ওটার দ্বারা আপনি শান্তি পাবেন না, পরিবারে শান্তি পাবেন না। আপনি লক্ষ কোটি টাকা কামাই করে স্ত্রীর হাতে দিবেন, টাকার হিসাব পাবেন না।
টাকা অন্য সাইডে পাচার করে আপনাকে ধ্বংস বানিয়ে ফেলবে, জোরে কোন ঠিক কিনা? আপনি দিনদার স্ত্রী ঘরে ঢুকাবেন তো আপনি যতটুকু ইনকাম করবেন আপনার বরকত দিবেন কে? আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, তোমাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে অনেক মুজাহাদা করেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আল্লাহ তাআলা তোমাকে যেহেতু দিয়েছে, এসো আসো আসো আল্লাহর কাছে 2 রাকাত আমরা নামাজ পড়ি, শুকরিয়া আদায় করি। আমাদের যুবক ভাইরা বিয়ে করে বউকে বাসর রাত্রে প্রশ্ন করে তুমি কয়টার সাথে প্রেম করেছো, ঠিক কিনা বলেন? অথচ যদি আমরা বিবাহ করার পরে স্ত্রীকে নিয়ে প্রথম রাত্রে বাসর রাত্রে যদি আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়া স্বরূপ নামাজ পড়তাম কতই না ভালো হতো, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা যুবক স্ত্রীকে নিয়ে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর 2 রাকাত নামাজ আদায় করে মুনাজাতের উপরে হাত উত্তোলন করে মুনাজাত করতেছেন। বাদশাহ जुर्मे मारा दरगुजार माँ गुनाहगारी में तू आ मुर्ज़गर तूने को का रीवा माबुद कर दाइम जुर्मे बे अंदाज़ा बेहद कर दाइम सालेहा दर बंदे आसिया गश्ताइम आखिरज कर दा पेशीमा गश्ताइम अल्लाहु अकबर बोलें। আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আপনি দিয়েছেন একটা নেককার স্ত্রী, আমরা শুকরিয়া স্বরূপ ইবাদত করলাম। রব্বুল আলামিন আপনার কাছে আর একটা জিনিস চাচ্ছি, আল্লাহ আপনি যদি আমাদেরকে সন্তান দান করেন অবশ্যই একটা পুত্র সন্তান দান করেন। পুত্র সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন। ছেলে সন্তান দেওয়ার মালিককে, মেয়ে সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করেন। আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ ফেরত দেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করলেন। ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন, পুত্র সন্তান, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ একটা পুত্র সন্তান দিলে সেটাকে আমি কোরআনের মুজাহিদ বানাবো, দ্বীনের জন্য ইসলামের সৈনিক হিসেবে আমি তৈরি করাবো। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন। বাবা মা যখন জানতে পারলেন পুত্র সন্তান হয়েছে, খুশি না বেজার, জোরে বলেন? আমাদের সমাজে যদি ছেলে সন্তান হয় তো মিষ্টির অভাব নাই, মেয়ে সন্তান হইলে মন খারাপের অভাব নাই, ঠিক কিনা বলেন? অথচ সন্তান ছেলে হোক মেয়ে হোক দুটোই আল্লাহর নেয়ামত, ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক খুশি হয়ে গেলেন, আল্লাহর কাছে চেয়েছি নেককার স্ত্রী দিয়েছে, চেয়েছি পুত্র সন্তান দিয়েছে, এটাকে কোরআনের খাদেম বানাবো, সৈনিক বানাবো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মা জননী যখন সন্তানটাকে বুকের সঙ্গে লাগায় নিল, সাধারণত মহিলারা যখন সন্তান প্রসব করে বেহুশ অবস্থায় পড়ে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, অনেকেরই হুঁশেই থাকে না, জোরে কোন ঠিক কিনা? যখন সন্তানটা বুকের মধ্যে আসে বাবা মার কলিজা কত শীতল, মা অনেক আনন্দিত হয়ে গেল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। কিন্তু বাবা তাকে দেখে সন্তান তো পুত্র সন্তান ঠিক আছে, কিন্তু পা দুইটা একটু চিকন দেখা যায়, মানে পা দুইটা ল্যাংড়া। এখন বাবা মার কি মন খারাপ হওয়ার কথা কিনা? আল্লাহর কাছে চাইলাম পুত্র সন্তান, আল্লাহ দিলেন পুত্র সন্তান, কিন্তু পা দুইটা ল্যাংড়া। এই সন্তান কেমনে মাদ্রাসায় পড়বে, কেমনে জিহাদের ময়দানে দাঁড়িয়ে কাফেরদের মোকাবেলা করবে, এটা সম্ভব নয়। বাবা অস্থির হয়ে গেলেন, মা অস্থির হয়ে গেলেন, একটু ভীত হয়ে পড়লেন, এই সন্তানটাকে কেমনে কোরআনের সৈনিক বানাবো, সম্ভব নয়। ও মুসলমানেরা লক্ষ্য করেন, আমাদের তো ভালো ভালো সন্তান হলেও আমরা কোরআনের সৈনিক বানাবার চাই না, কিন্তু আল্লাহর বান্দারা ল্যাংড়া সন্তান জন্ম হলো। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সব ক্ষমতার মালিককে জোরে বলেন। আল্লাহ দিয়েছেন, বাবা মা যদিও খুশি, এরপরেও মনটা খারাপ হয়ে গেল, কারণ যেটা দিয়ে যেটা করতে চাইলাম সেটা হবে না। সন্তান বড় হতে শুরু করলাম, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5-6 বছরে যখন উপনীত হয়ে গেল, বাবা মা তাকে দেখেন সন্তান চলতে পারে না, সন্তান হাঁটতেও পারে না, বসতেও পারে না, শুয়ে থাকতে হয়। সন্তানের জবান পরিষ্কার, সন্তান জবান সবই ঠিক, এমন সন্তান আছে না নাই, জোরে বলেন? আমাদের সমাজে এমন সন্তান আছে না নাই? মানুষ কি ইচ্ছা করে এই সন্তানদেরকে ল্যাংড়া বানিয়েছে নাকি আল্লাহ বানিয়েছে, জোরে বলেন? এদেরকে নিয়ে কটূক্তি করার কোনো অবকাশ নাই, ঠাট্টা করার কোনো অবকাশ নাই, কারণ যেই আল্লাহ ল্যাংড়া সন্তান দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকেও ল্যাংড়া বানাতে পারতেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা যুবক যুবতী আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া বিফলে যায় নাই, কিন্তু এখন কথা হলো সন্তান তো মাদ্রাসায় পড়তে পারবে না,
সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী উভয় একত্রে বসে চিন্তা করলেন, এই সন্তান তো মাদ্রাসায় পড়তে পারবে না, কেমনে চলবে, বড় হলে কি করবে। বাবা মার মাথার উপরে মনে হয় একটা বোঝা হয়ে দাঁড়ালো, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, যুবক যুবতী, বাবা মা উভয় মিলে সন্তানকে কাছে নিয়ে বললেন, হ্যাঁ সন্তান, তোমার জন্য একটা পথ আমরা আবিষ্কার করেছি। আগামীকাল থেকে চৌরাস্তার মোড়ের মধ্যে তোমাকে একটা গাছের মধ্যে, গাছের নিচে বসায় দেবো, একটা সামনে প্লেট দেবো, তুমি মানুষের কাছে ভিক্ষা করবা, তুমি মানুষের কাছে আর্থিক সহায়তা চাইবা, কারণ তুমি ল্যাংড়া, তোমাকে মানুষ সহায়তা করবে, ঠিক কিনা বলেন? সন্তান ডাক দিয়ে বলেন, আব্বা জান, আম্মা জান, আপনি কেন আমাকে ভিক্ষার শিক্ষা দিচ্ছেন? আমি তো কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমি তো একজন আল্লাহর সৈনিক হতে চাই। আল্লাহু আকবার। বাবা মা হেসে দিলেন, সর্বনাশ, এ উঠেই দাঁড়াতে পারে না, এই নাকি মাদ্রাসায় পড়বে, কোরআনের খাদেম হবে, কোরআনের সৈনিক হবে, এটা কি সম্ভব? বাবা মা মুসকি হাসতেছেন আর বলতেছেন, বাবা এটা কোনোভাবেই সম্ভব নয়। সন্তান অনেক পীড়াপিড়ি শুরু করলেন, আব্বা জান, আম্মা জান, আমাকে মাদ্রাসায় নিয়ে চলেন। অনেক কাঁদাকাঁদি করলেন, অনেক পীড়াপিড়ির এক পর্যায়ে বাবা মা সন্তানকে কোলের উপরে শায়িত করে মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসার মুহতামিম সাহেব, হাফেজ সাহেবের কাছে নিয়ে গেলেন সন্তানকে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, হুজুর, আমার সন্তানটার দিকে একটু তাকান, সন্তানের পা ল্যাংড়া, চলতে পারে না। এই সন্তান নাকি মাদ্রাসায় পড়তে চায়, তাকে আমরা ভিক্ষার শিক্ষা দিতে চাই, কিন্তু সে শিখবে না, কোরআনের খাদেম হতে চায়। হুজুর দেখে বললেন, আপনার সন্তানকে পড়তে হয়, ঠিক কিনা বলেন? এখানে এই সন্তানের খেদমত কে করবে? এই কথা শুনে আল্লাহর বান্দা শিশু বাচ্চা আল্লাহর কাছে শাহাদাত আঙ্গুলে উপরের দিকে উঠায় ফেললো। আল্লাহর কাছে কি যেন বিড় করে বলতে চার, চোখের পানি ঝরঝর করে ফেলাচ্ছে। হুজুর ডাক দিয়ে বললেন, সন্তান, তুমি আল্লাহর কাছে কি বললা? শাহাদাত আঙ্গুলি কেন তোমার উপরে, একটু আমাকে বলো। সন্তান ডাক দিয়ে বললেন, হুজুর, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইচ্ছা করে ল্যাংড়া বানিয়েছে। আমার বাবা মার অনেক স্বপ্ন ছিল আমাকে মাদ্রাসায় পড়াবে, কোরআনের সৈনিক বানাবে, কিন্তু হুজুর গো, এখন আমি মাদ্রাসায় এসেছি, আপনি আমাকে কোরআন শিক্ষা থেকে মাহরুম করলেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, হে আল্লাহর বান্দা, হে আমার বান্দা, তুমি কেন কোরআন শেখো নাই, কেন ইসলাম শেখো নাই, দিন শেখো নাই? আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, মাদ্রাসায় গিয়েছিলাম, কিন্তু হুজুর আমাকে দিন থেকে মাহরুম করেছে, শেখার কোনো পরিবেশ করে নাই, ঠিক কিনা? আল্লাহর বান্দা হাফিজ সাহেব চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি ওই সময় আমি হাফিজ সাহেবকে ডাক দিব, না হাফিজ সাহেব, তোমাকে কোরআন ভিতরে দান করেছিলাম, তোমাকে এত সুন্দর ইলমে দিন দান করেছিলাম, তুমি মানুষকে শিখাবা, তুমি কেন এই সন্তানটাকে দিন শেখাও নাই? আমি হাফিজ সাহেব, আমি আলেম হয়ে আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর কাছে তো আটকে যাব, ধরা খেয়ে যাব, এখন কোনো উপায় নাই। আল্লাহর বান্দা হাফিজ সাহেব ডাক দিয়ে বললেন, হে যুবক ভাই, আপনি আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে যান, যত কষ্টই হোক না কেন, আমি দরকার হয় নিজেই সন্তানকে পায়খানা প্রসাব সব পরিষ্কার করব, নিজেই পোশাকগুলো ধুয়ে দেব। এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, কারণ 5 বছর বয়সে যিনি আল্লাহর কাছে জিম্মাদারি দেয়, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি জামানার বড় একজন আল্লাহর ওলি হবেন, ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক হাফিজ সাহেব মাদ্রাসায় ভর্তির কার্যক্রম সম্পন্ন করলেন। বাবা মাকে বাসায় পাঠিয়ে দিলেন, সন্তান পড়াশোনা শুরু করলো। আশ্চর্যের বিষয় হলো, সন্তানকে সবক দেয় যখন একটা সন্তান ডাক দিয়ে বলেন, হুজুর গো, আমাকে একটা দিলে হবে না, আরো একটা দিতে হবে। আল্লাহু আকবার বলেন। একটা সূরা দেয় তো সে 2টা সূরা মুখস্থ করে, 2টা দিলে 3টা মুখস্থ করে। অল্প কিছুদিনের মধ্যেই সন্তান পবিত্র কোরআনুল কারীম হেফজ সম্পন্ন করলেন। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা কোনো একটা কারণে বাৎসরিক ছুটি হয়ে গেল। ডিসেম্বর মাস যখন চলে আসে, আমাদের মাদ্রাসাগুলো যখন বাৎসরিক পরীক্ষা হওয়ার পর মাদ্রাসাগুলো বন্ধ দেওয়া হয়, সন্তানেরা বাসায় চলে যায়। হুজুর সন্তানের বাবা মাকে ফোন করলেন, আপনার সন্তানকে এসে নিয়ে যান, কারণ মাদ্রাসা বন্ধ থাকবে 1 সপ্তাহ। সন্তানকে বাসায় নিয়ে যাওয়া হলো। সন্তান একটু বড় হয়েছে, সন্তানকে আলাদা রুমের ভিতরে শায়িত করা হয়েছে।
বাবা মা রাত্রের বেলায় এক রুমের ভিতরে ঘুমিয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আল্লাহর বান্দা ওই সন্তান রাত্রে বেলায় যখন ঘুমিয়ে গেছে, ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আপনি তো কোরআনে কারিমের ভিতরে আয়াত নাজিল করেছিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, এই কোরআন নাকি সমস্ত শিফা, সমস্ত রোগের মহা ঔষধ হলো কোরআন। আল্লাহ কোরআন মুখস্থ করলাম, এই কোরআনের কারণে কি আমাকে সুস্থ করা যায় না? আল্লাহ এই কোরআনের কারণে কি আমার পা দুইটা ভালো করা যায় না? আমার সিনার ভিতরে কোরআন আমি প্রচার করতে গেলে আমার পা সুস্থ লাগবে, দেহ সুস্থ লাগবে। আল্লাহর কাছে যখন কাঁদতে কাঁদতে সন্তানটা ঘুমায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দেন, ও ফেরেশতারা যাও যাও, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে সুস্থ বানাতে চাই, তোমরা কার্যক্রম সম্পন্ন করে আসো। আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা ঘুমায়ের মধ্যে স্বপ্ন দেখতেছে, কে যেন 2 জন সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় তার কাছে চলে আসলেন আর বললেন, হে সন্তান তুমি ওঠো, আমার সঙ্গে চলে আসো। সন্তান তো উঠতে পারে না, 2 জন কাঁধ ধরে বাহু ধরে দাঁড় করালেন, খোলা একটা ময়দানের মধ্যে নিয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, হে সন্তান তুমি এখন হেঁটে হেঁটে বাসায় চলে যাও। সন্তান ডাক দিয়ে বলতে লাগলেন, তোমরা কারা? তোমাকে তো আমি চিনি না, তোমরা কারা এসেছো? আমার পা দুইটা ল্যাংড়া, আমাকে বিছানা থেকে উঠে নিয়ে এসেছো, এখন আমাকে বাসায় পৌঁছে দাও, আমি তো যাইতে পারবো না। কোথায় ধোয়া পাতারে আমাকে নিয়ে এসেছো, আমি তো যাইতে পারবো না। আল্লাহর বান্দাকে বলা হলো, যাও যাও তুমি দৌড় দাও, তোমার ভিতরে কোরআন আছে, আল্লাহ কোরআনের বরকতে তোমাকে সুস্থতা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দৌড় দিয়েছে, স্বপ্নের ভিতরে দৌড়টা এমন ভাবে দিয়েছে, পা দুইটা সুস্থ আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাদের কদ রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না? আল্লাহর বান্দা যখন দেখলেন দৌড় মারলাম, পা দুইটা সুস্থ আল্লাহ করে দিয়েছেন, আল্লাহর বান্দা ঘুমের ভিতরে একটা চিৎকার দিয়েছেন, আল্লাহু আকবার। মা জননী পাশের রুম থেকে চিৎকারের আওয়াজ শুনে উঠে আসলেন, ডাক দিয়ে বললেন, বাবা তুমি কেন চিৎকার মেরেছো, বলো কি হয়েছে বাবা বলো। বাবা ডাক দিয়ে বলেন, মা তাকায় দেখো গো মা, স্বপ্নে বেলায় আমি তো এই দেখেছি, এই কাণ্ড ঘটেছে, আমার পা দুইটার দিকে একটু তাকায় দেখো তো, পা দুইটা সুস্থ হয়েছে নাকি? আল্লাহর বান্দি যখন পায়ের দিকে তাকিয়েছে, তাকায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া পা কোরআনের বরকতে সুস্থ করে দিয়েছে।